জান্নাত বউ আসেনি, বাগান আসেনি, দুধ আসেনি, মধু আসেনি, আম আসেনি, দুধের গায়ে আসেনি, বউ একলা না একলা নাই। এখান দিয়ে গরম বা এখান না হইলে তো তুই শেষ, ঠিক না বেটি? আমরা তো সব বিয়া হই আপনারা এলাকা তো আখরান খেয়ে মে যাবে না চেয়ারম্যানে ঘুরে খো সন্তান জন্ম নেওয়ার করে আদান দেয় মে যাবে না চেয়ারম্যান যাবে মে যাবে আর বললে বলে জানো না মে যাবে। মহিলাকে বিউটি পার্লার নিয়া মহিলারা বিউটি পার্লার নিয়া এমনি এমনি ইটা কুনার আছে ইসলাম আছে ঘুরে খো। আচ্ছা মহিলার বিয়া হয়েছে ইগুর দায়িত্ব দেওয়ার বাড়ি ইগুরে তো চুল দিয়া না দিতা ইগুর লেংরা নেই ইগুর লেংরা এইগুলো বেড়াইলো বেটার সাথে ইগুর সম্পর্ক সেটা দুলাভাইয়া লইলা দুলাভাই পুরো হালি বইছেন বলে হারা হইলাকে এটা খার তরিকা খার তরিকা এদিন আনতে এদিন দিতা তারা তার সাথে দেখা সাক্ষাৎ জামাই ভক্ত তিনজন কন্যা পক্ষ থেকে তিনজন আর সাথে আবার কি আর যাইলো খালি জোয়ান হল আর জোয়ান তো টুকু জানি একটা বিয়া করছিল না ঠিক না ঠিক বিয়া করছো তোর বেহায়া যুবক তুই রাখলে বেগানা যুবতীর সামনে তুই যে কেন গেছ সরকারের ভিতর মধ্যে মনে মাথা খুব তাই নয় তুই যে চোখের গুণা করবে তুই যে অঞ্চলের গুণা করবে তোরা কিছু মুরুখ কেনা হতো তুই নিজে হবো আইসা ওই সব বেটা বিয়ার মজা বুঝবে কিনা বিয়ার মজা বুঝতে গেলে নিজে তো আমার বিয়া ফিরে ঘরে বিয়ার মজা বুঝতে ঠিক আছে গেলায় আনলায় এখন ইমাম সাহেব খুতবা হত্যা খুতবা দেয় এতক্ষণ বলুন জীবনে তুই দিকে দিনে দেখিতা খালি ঘরে আনলো গুলকাই আসেন আমি আপনাদের দিকে এলাম শুধু একটা মাত্র কথা বললাম বিয়ার যে আমরা দেশের যে বিয়ার যে সিস্টেমটা শুরু হয়েছে কন্যা টাকাত গেলে ফাটায় তুলা পাইবে কন্যা টাকাত বিদেশ করিছে হে বলে বিয়া করতো বিদেশ দেখো বানাইছে খবর আইয়া বিয়া করতো শোনা না লইছে শোনা এখন লইছে দেখতো খেদায় লইয়ে যাওয়াইয়ে তুলা ভাইয়ে ওর বিয়া করলে রে বিয়া কর তুই যে তুলা ভাইয়ে যা বউ দেখো যারা যদি হিগুয়ে বসন দিয়ে তোর বইনের ভাইয়া মানে যদি তোর মন খারাপ হয়ে যায় কেন আগুন অনেক লাগিয়ে গেছে কি আর তার কত দেবো মনই শেষ পরিবার নয় কংস ঠিক না ঠিক রসুলগণ তুমি বিয়া করবে তুমি দেখতাই তোমারও দেখে দেখতে খালি তুমি দেখতাই না তোমারও শুধু ঘুরে দেখে দেখতে হবে তুমি তোমার পছন্দ ঠিক না ঠিক দেখলাই না হাতাইলাই দুলা বাইলে এর ঘরে গেলা বন্ধু ফেরেন্ড গেছেন বউ দেখা এত সুন্দর লাগছে এখন ফেরেন্ডের সাথে মিশুন দিতা ফেরেন্ডের সাথে মিলিয়া গেছেন জাহান্নামের আরেকটা বাক্স এটার নাম বলে ক্যামেরা মোবাইল লইয়া গেছে ফেরেন্ডের বউ দেখা গেছে আর বউ দূরে বউ বউলিয়া ফেরেন্ড প্রায় খাইব না ওই ফেরেন্ডে क्या করছে গীতা এ দেখা গেছে ওপেন কারবার তো সব ওপেন বাংলাদেশ থেকে ওপেন চলছে বস ছবি আনে ফেরেন্ডে দেখাইতো এই ছবি মোবাইল থেকে হুই মোবাইলও দিচ্ছে দিতে শেষ পর্যন্ত আমি যখন তারা বুঝি করতাম না আপনাদের আগে দোয়া কবুলের সময় আপনারা এত ভাও ধরে হই উলামা একরাম বসা আছেন আপনারা বলেন মেয়ে ছেলে দেখবে না দুলাভাইয়া দেখবে মেয়েটাকে ছেলে দেখবে না সাসান থেকে দেখবো ছেলে দেখবো না সাসানকে দেখবো ছেলে দেখবে না বাইনকে দেখবো কোন মুক্তি সাহেব থাকলে আমার সামনে বলতে যে ছেলে বিয়া করবে তার বড়
সিনাগুলো হবে, চৌকের সিনা হবে, মুখের সিনা হবে, জিহ্বার সিনা হবে, অন্তরের সিনা হবে, কবিরা গুনাহ হবে। ঠিক না বেঠিক? ওই যে এটা কার তরিকা? জোরে হয় না? ইহুদি নাসারার তরিকা। জোরে বলেন ঠিক না বেঠিক? ইহুদি নাসারার তরিকা। আমার রাসূল বলেন সন্তান যত বেশি পাবো না। আর ইহুদি নাসারারা বলে একটা ছেলে একটা মেয়ে দুইটা হইলে যথেষ্ট, একটা হইলে আরো ভালো, না হইলে ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন সন্তানের রিজিক আল্লাহ দেয়, কে দেয়? আল্লাহ দেয়। রাসূল বলেন তোমরা বিবাহ করার সময় ওই মেয়ে দেখো যে মেয়ের ঘর থেকে আল্লাহ বেশি বেশি আওলাদ দিবা, যেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আমার বেশি উম্মতকে গর্ব করতে পারি। ঠিক না বেশি? কিন্তু আমরা এখন চিন্তা করি খাওয়াই মুখে খায়, খাওয়াই মুখে খায়। 4-5টা যদি হয়, 4-5টা যদি হয়, 6-7টা যদি হয়, আগে এক বাপের বড় 14 খন্ড জমিটা জানি না, এই এলাকার কোন বাপের বড় 14 খন্ড জানা শুনবি না? আজকেও এক মানে বাইঞ্চের এক বাদের ভিতর আসলাম, দেখছি এক ভাই আল্লাহর মাল খন্ড। খুশি না বেজা? ইকে রেশমা এটা ভাইয়া খোয়া দিচ্ছে না, মুখে রেশমা আছে। কিন্তু রাসূল বলেন সন্তান বেশি নাও, আর ইহুদি নাসারারা বলে প্রোডাকশন কমাও। এর লাগি একটা ছেলে একটা মেয়ে, 2টি সন্তান যথেষ্ট। 2টি সন্তান হইলে ভালো, একটা হইলে না হইলে একবারে সত্তা। তবে যদি আল্লাহু আকবার হো, আর আল্লাহু আকবার হওয়ার সাথে যদি ইকাল ফাঁকি দেয়, ইয়াদ রাখিও তোমার ইকাল ভাবতে দেরি হইব, আল্লাহ তৈরি জান্নাতে তোমাকে পৌঁছতে দেরি হইতো না। আল্লাহু আকবার হো যদি শরীর থেকে তো লাগা ফেলবি, আর না হতে চুট দুইখান লাগাইয়া বউ সামনে আরো বহুত দূর হলে আসুন সময় হয়ে যায়। আল্লাহু আকবার কইবা, আলহামদুলিল্লাহ কইবা, লা ইলাহা ইল্লাল্লাহ কইবা, সুবহানাল্লাহ কইবা, আস্তাগফিরুল্লাহ কইবা। প্রত্যেকটা কথা কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে বাঁচার না চাকে উসিলা হবে। ঠিক না বেশি? তুমি আল্লাহু আকবার বলবে, তোমার আওয়াজ যতদূর পর্যন্ত যাবে, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আল্লাহু আকবারের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত শয়তান ফলাতে বাধ্য। আর আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমিনের মধ্যবর্তী জায়গাটা তোমার আমলনামায় নেকি দিয়ে ভরপুর করে দিবেন। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ বলেন সময়ের কসম, কালের কসম, আসরের ওয়াক্তের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় সমগ্র মানব গোষ্ঠী ক্ষতিগ্রস্ত। সমগ্র মানব গোষ্ঠী আল্লাহ নিজে মানুষ সৃষ্টি করলেন, তখন আল্লাহ নিজে সব মানুষ ক্ষতিগ্রস্ত। বাঁচাও তাই ওয়াশিংটনের টিউরিদি বাঁচাই চায় না, সোভিয়েত ইউনিয়নের টিউরিদি বাঁচাই চায়, কালমার্সের টিউরিদি বাঁচাই খায় না, লেনিনের টিউরিদি বাঁচাই খায় না, গণতান্ত্রিক নেতাদের টিউরিদি বাঁচাই খায়। পৃথিবীর কোন টিউরিবাদ যদি থাকো তাহলে সামনে দাঁড়িয়ে বলো যে আল্লাহ বলেছেন সমগ্র মানব গোষ্ঠী ক্ষতিগ্রস্ত। এখন বাঁচানোর পথ আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, আল্লাহ জাতের উপর বিশ্বাস থেকে সমস্ত তন্ত্র মন্ত্রওয়ালারা যত তন্ত্র মন্ত্র নিয়ে আমাদের সামনে হাজির হবে, খোদার কসম খেয়ে বলতে পারি সমস্ত তন্ত্র মন্ত্র ব্যর্থ হবে, ব্যর্থ হয়েছে, ব্যর্থ হবে। শুধু আমার আল্লাহর বাঁচানো ভেক্টিশন তার সফলতার জন্য কাজে রাখবে। ঠিক না বেশি? আমরা অত কদিন আগে মাই খাইছি, চঙ্গি মাই খাইছি না? সমগ্র পৃথিবীর মুসলমানরা নির্যাতিত। ফিলিস্তিনের মুসলমান নিজের বাড়িতে পরবাসের মতো, কাশ্মীরের মুসলমান যুগ যুগ শত শত বছর ধরে তাদের বাসস্থান। সেই কাশ্মীরের মুসলমান আজকে পরাধীন। চীনের মুসলমানের খবর নেন,
বাংলাদেশে যে পরিমাণ মুসলমান আছে পরিমাণ মুসলমান চীনও আছে, কিন্তু চীনের মসজিদ গুলো এখন ভেঙে ফেলা হইতেছে, চীনের মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হইতেছে। আপনারা যারা নেট চালায় এরা দেখবা খালি যদি ফ্যান লিস্টের মধ্যে যদি খালি দাঁড়িয়ে ওরা গোষ্ঠীদের এখন কিতাব ভাই চালায়, ফ্যান লিস্টের ভিতরে কিছু কিছু দাঁড়িয়েওয়ালা রাখতো, কিছু কিছু সাউথা রাখতো। কারণ সাউথলে মারলে ঘরেও তোমার একা থাকতো সময় না সবই রাখবো। তোমার ওয়াসিফুল ইসলাম আর তোমার ইউনুস শিকদারের দ্বারা তোমাকে কবরে রাখা যাবে না। তোমাকে কবরে রাখতে হলে জুবাইর শাহ, রবিউল হক এদের মতো মেসাবকে দিয়ে কবরে রাখতে হবে, ঠিক না বেশি ভাই আমার? তো আমি যে কথা বলছি লক্ষ্য করে দেখুন যে সব মতরা আজকে এই অসহায় অবস্থার মধ্যে আমরাও স্বাধীন দেশে থাকতেও ওই কদিন আগে বেড়া দিচ্ছে আগাওরা আগরতলা থেকে অফিসে বক্তব্য দিচ্ছে এই দেশটারে আবার মানে হিন্দুস্তানের অংশ বানাইছে। ওইটা বেটার বড় দেশ, বেটাও দেখতেন থেকে বড় মুঠা বেটা আমি তো দেখছিলাম, আমি শুনছি এবার হয়েছে, কিন্তু এবার এখানে জানা নাই যে সূর্যটা এই দেশে উঠে আল্লাহু আকবারের শব্দের পরে, আর সূর্যটা অস্তমিত হয় আল্লাহু আকবারের আওয়াজের পরে, ঠিক না ঠিক? যে দেশের সূর্য আল্লাহু আকবারের দ্বারা উত্থিত হয় আর যে দেশের সূর্য আল্লাহু আকবারের দ্বারা অস্তমিত হয়, কোন বড় দেশ আর কোন বড় দল আর কোন জাতি শুধু আঙ্গুলের ইশারায় এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পতাকা বুলন্দিত হবে। এদেশের 14 লক্ষ মুসলমান বেঁচে থাকতে খুদার জাতির কসম করে বলি কখনো সম্ভব হবে না। হুঙ্কার দেওয়া যাবে, হুঙ্কার দিতে যে আঙ্গুলটা আসবে আঙ্গুলটা কেটে বিখণ্ডিত করে দেওয়া হবে। এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বুলন্দিত করতে দেওয়া হবে না, ঠিক আছে? এই অবস্থাটা শুরু হয়েছে কেন? এই অবস্থাটা শুরু হয়েছে আমরা জাতিতে মুসলমান, নামে আমরা মুসলমান, আমরা দলিল পত্রে মুসলমান, খামে কাজে আমরা কর্মক্ষেত্রে আমরা ওই গেছি গীত তারার মতো, ঠিক না ঠিক? আরো দূরে শুধু থাকতে আপনারা জায়গা কাটালি যে আমি দেখতে থাকলো আমার কি নাই পরিচয় নাই, শুধু শুধু থাকতে শুনতাম বুড়াদি দেখা তারপরে খুব গরম মানুষ এই পর্যন্ত। কিন্তু যত শেখের সাথে আমার দেখা হয়েছে ইসের সামনে ছোট ছোট মাছের বাচ্চারা ডাক বদল গেছ, তখন বুড়া হওয়া শুরু হয়েছি, দাওয়ান মন পাইছি, এখন আমার এই বদলটার কথাটা ইয়াদ হয় আর মুসলমানের অবস্থাটা ইয়াদ হয়। তো আমরা সাথী বদল হইতো দলিল পত্রে লিখা শুধু জাতি মুসলমান, কাজে কর্মে চিনা যায় না হিন্দু না খ্রিস্টান। যদি অপরিচিত লাশ রাস্তা নিয়ে তাহলে তার হাসন না হয়ে যায় হিন্দু না মুসলমান এখানে চিনা যাইতো না, ঠিক না? বড় হোক আর শুধু হোক, নেতা হোক আর খেতা হোক, যদি অপরিচিত যায় তাহলে তার খাবার হয় তখন লাগবো খাতা নিয়ে খাতা নাই কেমন লাগবো মুসলমান না হিন্দু, ঠিক না? ঠিক। অথচ আমার আল্লাহ ওই বান্দা তুমি এরারে বন্ধু বানাই আরে দূরে হব ও যুবক খারে বন্ধু বানাই তাই না? কথা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। কে বলেছেন? আপনারা আল্লাহু আকবার বলেছেন। আল্লাহ বলেছেন কাকে? ইয়া আইয়ুহাল মুশরিকুন বলেন নাই, ইয়া আইয়ুহাল কাফিরুন বলেন নাই, ইয়া আইয়ুহান নাস কি কথা বলেন নাই। আল্লাহ বলেছেন ঈমানদারদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাকে বলেছেন? আপনারা ঈমানদার কি ঈমানদার নাই? সবাই ঈমানদার কি ঈমানদার নাই? শুধু একটা আছে
বোঝা গেল আমরা ইমানদার না ইমানদার কি কথার মধ্যে আমরা মধ্যে কিছু বেরাতর আছে, সন্দেহ আছে, ঠিক না? ঠিক। আপনারা সব ইমানদার কি ইমানদার নাই? আল্লাহ কবুল করো। তারা বাইরে দাঁড়িয়ে আছে, এরা আহ্বান দিয়েছে, এরা যে হাত তুলছো, এরা তো গীতে ঢুকছে না, চিন্তা করে আমরা তো কোনো গীতে ঢুকছি না, তখন সাক্ষী দিতে পারলে, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলার ভিতর আমি দুটো তৌফিক কেন্দ্র খাওয়ামি। হাত দিন। আল্লাহ বলেন এই ইমানদারগণ তোমরা ইহুদি আর নাসারা খারে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, এরা কি করতে না বন্ধু বানাই খায় না, বাযুহুম আউলিয়াউ বা'দ, আর যারা বন্ধু বানায় এরা হেরার মতো। আর দূরে হও, আমার আল্লাহ কসম খাইলেন। এই জন্য বলছি তুমি যদি মুসলমান হও সুসংবাদ গ্রহণ করো, দুনিয়া এবং আখিরাতে তোমার জন্য কল্যাণ রয়েছে, ঠিক না বেটি? তুমি যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মাইনা আল্লাহর বন্ধু হতে পারো, তাহলে তোমার জন্য দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আল্লাহ কি করেন, আল্লাহ যাদেরকে বন্ধু বানায় নেয়, এদেরকে অন্ধকার থেকে বের করে আলোর ভিতরে আলোর দিকে নিয়ে আসে। আর যারা আল্লাহর বন্ধু হতে পারে না, এরা হইল শয়তানের বন্ধু। শয়তানের বন্ধু হইলে আলোর পথ থেকে মানুষকে অন্ধকারের পথে নিয়ে যায়, আর এই অন্ধকারের পথ জাহান্নাম পর্যন্ত তার ঠিকানা, ঠিক না? ঠিক। আরো দূরে বলেন, যেমন আমার আল্লাহ আয়াত বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম আত-তাগুতু ইউখরিজুহুম মিনান-নূর ইলা-যুলুমাত। মানুষ যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করার মাধ্যমে যখন মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহ তার বন্ধুদেরকে অন্ধকার থেকে আলোর পথে, অর্থাৎ কুফরের জগৎ থেকে আল্লাহ ইসলামের জগতে, দৌলতে ঈমানের জগতে আইনা এদেরকে আল্লাহ জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে, ঠিক না? ঠিক। ভাইরা আমার, এই জন্য আমার বর্তমান বিশ্বের, বর্তমান পৃথিবীবাসীর সামনে আমরা যে অশান্তির সাগরে আছি, বাঁচতে চাইলে আমাদেরকে ফিরে আসতে হবে দুইটা জিনিসের দিক দিয়া। কি দুইটা জিনিস? যে দুইটা জিনিসের কথা আমার নবী সাইয়্যিদুল মুরসালিন পৃথিবী থেকে যাওয়ার আগে উম্মতকে বলে গেছেন যে এই দুইটা জিনিস আমি তোমাদের কাছে রেখে গেলাম, এই দুইটা জিনিস যতদিন পর্যন্ত তোমরা আঁকড়িয়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা কি হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, ঠিক না? ঠিক। দুইটা জিনিস কি? তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুইটা জিনিস আমার নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবাসীর সামনে রেখে গেছেন। একটা হলো আমার আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ, আর একটা হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 23 বছরের জিন্দেগি, অর্থাৎ 23 বছরের জিন্দেগি আমার নবী উম্মতের সামনে রেখে গেছেন। এই দুইটা জিনিস যতদিন পর্যন্ত উম্মত ধরে রাখবে ততদিন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে না। ইতিহাস তালাশ করে দেখো, 1000 হিজরি পর্যন্ত, 1000 এমডিডি পর্যন্ত, 1000 এমডিডি পর্যন্ত পৃথিবীর মুসলমানরা ছিল সম্মানিত। আর 1000 এমডিডি ওভার হওয়ার পরে 11 শতাব্দী থেকে এই পর্যন্ত বিভিন্ন জায়গায় মুসলমান কুরআন সুন্নাহ ছেড়ে দিয়ে ইহুদি এবং নাসারাদের মত আদর্শ গ্রহণ করার কারণে দুনিয়া আখিরাতের মহব্বত ছেড়ে দিয়ে মুসলমান যখন দুনিয়ার মহব্বত গ্রহণ করেছে, অস্তাবস্তায় সমগ্র মুসলিম জাতি সংকুচিত হয়ে আজকের বিশ্বের সমস্ত সুপার পাওয়ারের ক্ষমতার সমস্ত সর্ব
আমার আল্লাহ বলেন ওয়াল আসর সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় সমগ্র মানব সময়ের কসম সময়ের শপথ কালের শপথ নিশ্চয় সমগ্র মানব গোষ্ঠী সমগ্র মানব জাতি ক্ষতিগ্রস্ত আমার আল্লাহ এই ঘোষণা দেওয়ার পরে আমার আল্লাহ এই ঘোষণা দেওয়ার পরে পৃথিবীর সমস্ত মানুষের অসহায় উদ্ধার করে মাহাজন হাজির আদারের সময় নমাজ পড়ো নামাজ পড়ো এটা বহুত বক্তা বলেছেন নমাজ এটা ওয়াজ চলতে থাকবে নমাজ নাই আমরা তো ওয়াজের দরকার নাই নমাজ আগে আদায় করতে হবে ঠিক আছে ঠিক নামাজ সবাই আদায় করবেন তো নামাজ জামাতের সাথে আদায় করবেন ইনশাআল্লাহ আল্লাহ তুমি তৌফিক দাও আমি